হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিন্ন রকম টপিক নিয়ে হাজির হলাম। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ আর দুই অহংকারী মানুষ। ব্যস্ত মানুষ নিজের প্রয়োজন ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষেও হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলি যত কম প্রকাশ করবেন, তত মানুষ আপনাকে আঘাত কম করতে পারবে। সবচেয়ে ভালো হয় একদমই প্রকাশ না করলে কেউ আপনাকে আঘাত করতে পারবে না কোনোদিনও, সেটা আমার বিশ্বাস। সময়ের সাথে সাথে কোনো সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে কষ্ট দিয়েছে। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই ঠান্ডা লাগা গলা আর খান্না বেচা গলার পার্থক্যটা বুঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নত করা যায় না। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার জোরে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। আপনারা হয়তো অনেক কিছু ভাববেন, এটা কেন বা বললাম আমি। কারণ এটা আমার জায়গা থেকে আমি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে এগুলি আমি ফেস করছি, তো এই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু শেয়ার করা, যাতে আপনারা একটু সচেতন থাকেন, এটা আর কি। তবে অন্য কোনো কিছু না, সেটাই। কারণ আপনাদেরকে যদি শেয়ার করি আমি আমার মনের ভাবটা, তাহলে আমার একটু হালকা হয়ে যাবে মনটা। কারণ আপনারা তো আমার পরিবার না, আপনাদের সাথে তো সব সময় ভালো দিকগুলি শেয়ার করব, খারাপ দিকগুলো, কষ্ট পাওয়ার বিষয়গুলো, দুঃখ কষ্ট সবগুলি তো শেয়ারিং করা হয়। কারণ আপনাদেরকে শেয়ার না করলে কাকে করব, তাই না? আচ্ছা, যাই হোক, অনেক বকবক করলাম। কি কি করলাম এগুলি তো আপনারা দেখতে পেয়েছেন। আর আমি এদিকে আমাদের ছকরিয়া টাউনের মধ্যে এখানে কিছু একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছিলাম। তো এখানে আসলে একটা বৈশাখী মেলা চলছিল, এটা 16 দিন ব্যাপী মেবি। তো আমি দেখতেছি এখানে কি হচ্ছে, একটু দেখি, ঘুরে যাই। তো এখানে আসলে তেমন কিছু আমার নেওয়ার মতো এরকম কোনো কিছু ছিল না। আসলে আমি নিয়েছি কয়েকটা মাথার চোরের জন্য, নিয়েছি ব্যান্ড, কাঁকড়া ইত্যাদি, হালকা পাতলা কিছু কসমেটিক্স নিয়েছি আর কি।
যেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না, এটা অন্য এক ভিডিওতে শেয়ার করবো আর কি। মোটামুটি ভালোই লাগলো, তেমন খারাপ লাগে নাই। জায়গাটা যেহেতু অতটা বড় না, সে জায়গা থেকে যতটুকু স্পেস আছে এর মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর করে সবগুলি প্রেজেন্টেশন করছে। তো ভাবলাম আসলাম যেহেতু একটু ক্যামেরা বন্দি করে ফেলি, একটু একটু করলাম আর কি। তো আমার এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে, ততটুকু আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু যদি মনে জায়গা করে নেয়, তাহলে প্লিজ আমাকে একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। এই ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। এত হয় কি, আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলে আপনার সময় সুযোগ হাতে বের করে আপনার চাহিদা মতো আপনি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।